আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের আজকে প্রথম দিন শেষ হলো। তাইজুলময় একটা দিন বাংলাদেশের পক্ষে আসলো এবং তাইজুল তার ক্যারিয়ারে 5 উইকেট লাভ করলেন আরও একবার। জাহিদুল ইসলাম বোরহান আমার সঙ্গে রয়েছেন। কেমন দেখলেন দিনটি, কেমন কাটলো বাংলাদেশের? দিনটি আসলে আপনি খুব কাছের থেকে আমার সাথেই উপভোগ করেছেন এবং দিনের বর্ণনাটাও আপনি বাংলাদেশ বেতারের মাইক্রোফোনে দিয়েছেন। অভিজ্ঞতা দুজনেরই একই রকম। যখন বাংলাদেশ খেলা শুরু করে, অর্থাৎ আর্লি ইন দ্য মর্নিং টসে জয়লাভ করে জিম্বাবুয়ে দল তারা এই ব্রাইট সানি ওয়েদারটাকে বেছে নিয়েছিল ব্যাটিং হিসেবে। ব্যাটিংয়ের যে অনুকূল একটা পরিবেশ ছিল সেটাকে তারা বেছে নিয়েছিল এবং পজিটিভ ছিল সিদ্ধান্তটি। প্রথম সেশনে বাংলাদেশ মাত্র 2 উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়। দ্বিতীয় সেশনটা বাংলাদেশের ছিল না, কোনো উইকেটের পতন সেখানে ছিল না। থার্ড সেশনে কিন্তু বাংলাদেশের জন্য একেবারে দুহাত ভরে বাংলাদেশকে দিয়েছে থার্ড সেশন। তাইজুলের কথা আপনি বলছিলেন, তাইজুল বাংলাদেশের এই মুহূর্তে যারা বোলিং ইউনিটে আছে তাদের মধ্যে অন্যতম একজন অভিজ্ঞ বোলার এবং আফটার সাকিব তাকেই কিন্তু বোলিং ইউনিটের অন্যতম একজন সফল বোলার হিসেবে চিন্তা করা হয়। তাইজুল সম্পর্কে আপনি বলছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 11 ম্যাচে 23 উইকেট নিয়ে 3 নম্বর স্থানে তিনি ছিলেন। সেখান থেকে কিন্তু টেস্ট স্কোয়াডে তিনি চলে এসেছেন। যেখান থেকে ডিপিএল শেষ করেছে ঠিক সেখান থেকেই যেন চট্টগ্রামে আবারও তাইজুল শুরু করলেন। অবশ্যই আপনি যেটা বলেছেন তথ্য অবশ্যই সেটা ঠিকই আছে যে ডিপিএল যেখান থেকে তিনি শেষ করেছেন তারপর থেকে তিনি শুরু করেছেন। আমি বলবো টেস্ট যেখান থেকে তিনি শেষ করেন পুনরায় আবার তিনি সেখান থেকেই শুরু করেন। কেননা খুব কম সংখ্যক টেস্টই আছে বাংলাদেশের মাটিতে যে টেস্টগুলো হয় সেখানে তাইজুল উইকেট পান না বা তাইজুল সফল হন না, এরকম টেস্টের সংখ্যা কিন্তু হাতে গোনা কয়েকটি হতে পারে। তাইজুল বরাবর বাংলাদেশের জন্য একজন, তিনি যদিও অনেকটাই আন্ডার স্ক্রিন বা আউট অফ স্ক্রিনে থাকেন, 224তম উইকেট তিনি নিয়েছেন। তিনি তার কাজটা নীরবে নিবৃত্তে করে যান বাংলাদেশের জন্য। এবং নাঈম হাসানের কথা না বললেও নয়। নাঈম হাসান যেভাবে ব্রেক থ্রু এনে দিয়েছেন, সময় মঞ্জিম হাসান সাকিব অভিষিক্ত বোলার হিসেবে একটা উইকেট পেয়েছেন। দ্বিতীয় উইকেট নাঈম হাসানের মাধ্যমেই এসেছিল। তবে একটু বলে রাখি যে টসে হেরে বাংলাদেশ বল করেছিল। জিম্বাবুয়ে ফার্স্ট ইনিংসে 9 উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে, 227 রান যোগ করেছে। একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে সিগা তিনি অপরাজিত রয়েছেন 18 রানে। এছাড়া শন উইলিয়ামস 67 রান করেছেন, পাশাপাশি 54 রানের আরও একটা 50 অবশ্য রয়েছে। বলা যায় যে দুটো 50-তে ভর করেই প্রথম দিন খেলা শেষ করেছে। কালকের দিনের খেলাটা বা শুরুটা কেমন হতে পারে, বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ যত আর্লি একটি উইকেটের পতন ঘটিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আসবে ততই কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে এবং ব্যাটিংটা ডিসেন্ট হতে হবে। কেননা এই টেস্টে আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি লিড নিতে পারে, অর্থাৎ তাদের প্রথম ইনিংসে যদি জিম্বাবুয়ে দলকে 240 বা 240 রানের মধ্যে আমি ধরবো, যদি আটকে দিতে পারে, তাহলে বাংলাদেশ যদি 300-350 রান করে ফেলতে পারে, এই লিডটা কিন্তু বাংলাদেশের জন্য খুব ম্যাটার করবে। কেননা থার্ড ইনিংসে ব্যাটিং করতে গিয়ে জিম্বাবুয়ে দল আরও বেশি ভুগবে বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশের স্পিনাররা প্রথম দিনে যে ধরনের টার্ন পাচ্ছে উইকেট থেকে, তো এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে লিড না নিলে যদি জিম্বাবুয়ে দল দ্বিতীয় ইনিংসে এর চেয়ে ভালো ব্যাটিং করে বসে, তাহলে কিন্তু আপনাকে ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে হবে। সুতরাং ফোর্থ ইনিংসটা আরও সো টাফ ফর বাংলাদেশ। এই ব্যাপারটি কিন্তু বাংলাদেশের মাথায় অবশ্যই থাকতে হবে। তাহলে প্রথম ইনিংসের ব্যাটিংটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম কালকে আপনার 5 ওভারের মধ্যেই কিন্তু অল আউট করে ফেলতে হবে জিম্বাবুয়ে। 5 ওভার লাগবে না, এর আগেই জিম্বাবুয়ে দল অল আউট হয়ে যাবে। বাংলাদেশ কাল ব্যাটিং করবে এবং পারলে তৃতীয় দিনের বাংলাদেশ যদি লাঞ্চ পর্যন্ত বা লাঞ্চের পরেও ব্যাটিং করা সম্ভব হয়, বাংলাদেশ চাইবে একটি ইনিংসে ব্যাটিং করার জন্য, একটি ইনিংসে ব্যাটিং করতে চাইবে বাংলাদেশ। দেখা যাক সেই ব্যাপারটি বাংলাদেশের কাছ থেকে হয় কিনা। ঘুরে দাঁড়িয়েছে বোলিং ইউনিট, ব্যাটিং ইউনিটের এখন ঘুরে দাঁড়ানোর সময়। রাইট। এবং যেহেতু বাংলাদেশ প্রথম টেস্টে পরাজিত হয়েছে, এই টেস্টে টিকে থাকতে হলে বাংলাদেশকে জয়ের কোনো বিকল্প দেখা উচিত নয় আমরা বলে মনে করি। আমি বলবো যে দেয়ালে ফিট ঠেকে গেছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। জিম্বাবুয়ের সাথে এর আগে বাংলাদেশ 19টি টেস্ট ম্যাচ খেলেছে, তার মধ্যে 8টি টেস্টে জয়লাভ করেছে, 8টিতে পরাজয় এবং 3টি টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে। আর ঘরের মাঠে তো বাংলাদেশ আরও ভালো ফলাফল করেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই চট্টগ্রামের মাটিতেও বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে টেস্টে জয়লাভ করেছে। জাহিদুল ইসলাম বোরহান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।